মসজিদে যাওয়ার সময় ধোকা দিয়ে লামো। আল্লাহর বান্দা মসজিদে ঢুকার সময় ডান পাওটা আগে দিয়া দোয়া করে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তানের কোনো অসুবিধা নাই, নামাজে দাঁড়াইলে দোকা দিয়ে দিব, নামাজের মুসল্লা দাঁড়াইলে দোয়া আসে না নাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শয়তানে কয় নিয়ত বান্ধনের পরে দোকা দিব, নিয়ত বাঁধার পরে আল্লাহর বান্দা কয় সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা। শয়তান বলে সমস্যা নাই, সূরা কেরাত পড়ার সময় ধোঁকা দিয়ে দিব। আল্লাহর বান্দা এবার সূরা কেরাত পড়ানোর আগে মনে মনে নিয়ত করতেছে, হাদিসের কথা মনে আসছে। আল্লাহর নবী বলছেন উবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহরে দেখো। কারে দেখি? শয়তানে কয় কি দেহস তুই আল্লাহর, হ্যাঁ কি দেহস? আল্লাহর নবী বলে এতটুকু খেয়াল যদি করতে না পারো যে তুমি আল্লাহরে দেখো, তাহলে মনের বুঝাও রে মন, আমি যদিও আল্লাহকে দেখি না, আল্লাহ আমারে দেখে। কি কথা বলবো না? এবার মনোযোগটা দিয়া এবার সূরা ফাতিহা শুরু করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রথমে কয় আমি বিতাড়িত মরদুদ শয়তানের দিকে ফানা চাই, সুবহানাল্লাহ। এবার কয় বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। এবার কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। মেরাজ মুমিনের জন্য নামাজটা কি? আরো আসতে বলেন, মুমিনের জন্য নামাজ কি? মেরাজ। এটা ফলে 100 মুখ চাঁদেন তো। নবীজি মেরাজে গিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলছে না বলে নাই? তাহলে আমরার জন্য নামাজ যদি মেরাজ হয়, আমরাও নামাজে আল্লাহর সাথে কথাবার্তা বলি কি বলি না? আল্লাহর নবী বলেন আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। তাহলে মেরাজটা কেমনে হইল একটু খেয়াল করেন। আল্লাহ পাক বলে বান্দা যখন নামাজে দাঁড়াইয়া যায়, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো হেজাব নাই, কোনো দেওয়াল নাই, কোনো পার্টিশন নাই, কোনো পর্দা নাই। বান্দা নামাজে দাঁড়াইয়া ডাইরেক্ট আমি আল্লাহর সাথে কথা বলে। কেমনে কথা বলে দেখেন। বান্দা বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তামাম জগতের পালনেওয়ালা রব্বুল আলামিনের জন্য। এই আয়াত পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দেয় হামিদানি আব্দি, বান্দা আমি আল্লাহর প্রশংসা করছে। আপনারা সোনাইপুরের মানুষ, গোবিন্দপুরের মানুষ, নোয়াখালীর মানুষ বলতে পারেন রহমতপুরি সাহেব আলহামদুলিল্লাহ বলার পরে আল্লাহ তাআলা যে হামিদানি আব্দি বলে জবাব দিছে, জীবনেও তো আমরা এই জবাব শুনি নাই। আমি আর আপনি আল্লাহর দেওয়া জবাব না শোনার কারণ হলো আমার আপনার কান আর কলব গুনার ময়লায় পরিপূর্ণ, যার কারণে আল্লাহর দেওয়া জবাব আমরা শুনি না। দুনিয়ার মধ্যে বহু মানুষ আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তারা যখন দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা যে জবাব দেন হামিদানি আব্দি, এই আওয়াজটা নিজের কানে শুনে আছে না নাই? যেমন এক আল্লাহর ওলি, বড় বুজুর্গ, বড় কি বড় দুর্বল মানুষ, দাঁড়াইতে পারে না, বাথরুম টয়লেটে যাইতে পারে না, গোসলখানায় যাইতে পারে না, কিন্তু খাদেম অজু করাইয়া পাকসাপ করাইয়া নামাজে দাঁড় করে দিলে ঘন্টার পর ঘন্টা নামাজে দাঁড়াইয়া থাকে, আর অসুবিধা হয় না। সুবহানাল্লাহ। খাদেম জিগা হুজুর আপনি বসতে পারেন না, বাথরুম টয়লেটে যেতে পারেন না, কিন্তু নামাজে দাঁড়াইলে ঘন্টার পর ঘন্টা কেমনি দাঁড়াই থাকেন? হুজুরে কয় এটা আল্লাহ পাকের রহমত। সুবহানাল্লাহ। খাদেম জিগায় হুজুর রহমতকে শুধু নামাজের মধ্যে আসে, অন্য সময় আসতে পারে না, আসল ব্যাপারটা কি বলেন? আল্লাহর ওলি বলে আসল বিষয় বলা যাবে না। খাদেমে কয় না বললে আমি আর আপনার বাথরুমে নিতে পারবো না। মজাক করতেছে। তখন আল্লাহর ওলি বলে
তুমি কারো কাছে বলবা না। আমি যখন নামাজে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, আমি যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা যে জবাব দেয় হামিদানি আব্দি, এই আওয়াজটা আমি আমার নিজের কানে শুনি। আল্লাহর দেওয়া জবাব আমি আমার নিজের কানে শুনি। আল্লাহর দেওয়া জবাব শোনার পরে আমি কি আসমানে আসি, না জমিনে আসি, না মহাশূন্যে আসি, অনুভব করতে পারি না। ঘন্টার পর ঘন্টা কিভাবে দাঁড়িয়ে থাকি টেরও পাই না। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহর বান্দারা সূরাতুল ফাতিহা যখন আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ হাসনা আলাইহি আব্দি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলে মাজ্জাদানি আব্দি। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তাআলা বলে হাযা বাইনি ওয়া বাইনা আব্দি। আরেক হাদিসে কুদসির মধ্যে আছে, অসুবিধা আপনাদের যেমন অসুবিধা হয়, কিছু ওঠাউঠি হইতেছে, মনে হয় মজা লাগতেছে না। শিল্পী আইব তো এই জন্য মনে হয় মজা লাগে না। কিরে ভাই অসুবিধা হয়? অসুবিধা হলে ছেড়ে দেই, এটি মনে হয় দরকার নেই। কি বলেন, এই সমস্ত ওয়াজ দরকার নেই মনে হয়? আমিও তো আসলে হাসানি সহ বিভিন্ন রং বেরঙের কথা বলতে পারি। আজকে দেখলাম যে কিরি মসজিদ তো খালি, এই জন্য মনে চাইলো যে এই কথাটি একটু কই, লগে মাদ্রাসার কথা একটু কম, অসুবিধা হয় না তো? আল্লাহর বান্দারা আরেক হাদিসে কুদসির মধ্যে আসছে, বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদু, বলেন কি বলে? সমস্ত প্রশংসা। আল্লাহ প্রশ্ন করে লিমানিল হাম, ও বান্দা তুমি কার প্রশংসা করলা? বান্দা জবাব দেয় লিল্লাহি, আমি আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ প্রশ্ন করে মানিল্লাহ, ও বান্দা আল্লাহকে। বান্দা জবাব দেয় রব্বিল আলামিন, যিনি তামাম জগতের পালনেওয়ালা। আল্লাহ তাআলা বলে মানির রব্বুল আলামিন, ও বান্দা রব্বুল আলামিনকে। বান্দা জবাব দেয় আর রহমান, যিনি পরম করুণাময়। আল্লাহ আবার প্রশ্ন করে মানির রহমান। আল্লাহর বান্দা বলে আল্লাহ তাআলা প্রশ্ন করে মানির রহমান, রহমানকে। বান্দা জবাব দেয় আর রহিম। আল্লাহ তাআলা বলে মানির রহিম, রহিমকে। বান্দা নামাজের মধ্যে জবাব দেয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবস কিয়ামত দিবসের মালিক। ওই আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ তাআলা তখন বান্দাকে ডাক দিয়ে বলে ও বান্দা আনা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস কিয়ামত দিবসের মালিক আমি আল্লাহ তোমার সামনে হাজির। আল্লাহু আকবার। তার মানে আমরা যে বলি মারেফতি লোক, আমার সমাজে আপনাদের সমাজে নোয়াখালী সহ বিভিন্ন এলাকায় কিছু বন্ড আছে, নামাজ নাই, রমজান মাসে রোজা নাই, পর্দা কি জিনিস তারা জানেই না, মানেই না, ঠিক কিনা বলেন? যদি বলেন ভাই নামাজ পড়েন না কেন, যদি বলেন ভাই নামাজ পড়েন না কেন, কয় আমরা এলাম মারেফতি লোক, আপনারা শরীয়তের মোল্লা, আপনারা যে নামাজ পড়েন আমরা মারেফতি লোক, আমরা নামাজ লাগে না, আমরা দেখাইয়া নামাজ পড়ি না, আমরা গোপনে গোপনে নামাজ পড়ি। জোরে করেন নাউজুবিল্লাহ। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বারাকাতুম বলেন, যারা বলে আমরা গোপনে আল্লাহু আকবার নামাজ পড়ি, এরা বাদ খাই প্রকাশ্যে খায় না গোপনে খায়? কাজে কর্মে খায় নাকি গোপনে খায়? তো আপনি যদি বাদ ওই মাঠের ওই মাথার থন আর এই মাথার এরে বয়ে যদি নেন, ওইখান থেকে মনে মনে ভাত খান, ভাত খাওয়াইব? আর যদি খান না, ভাত কাজে কর্মে খাওয়া লাগে। ভাত যদি লুকমা হাতে লইলা মুখের মধ্যে দিয়া চাপাইয়া তারপরে খায়, তাহলে নামাজটা আল্লাহু আকবার মনে মনে পড়লে হবে না, কাজে করবে নামাজ পড়া লাগবে। যারা বলে আমরা মারিফতি লোক, নামাজ এমনি পড়ি না, মক্কা মদিনায় গিয়া নামাজ পড়ে, কানায় কাবায় গিয়া নামাজ পড়ে, মনে করতে হবে এটা এক নম্বরের বন্ড। ঠিক কিনা বলেন? আছে না নাই? আমাদের দেশে এরকম কিছু আছে না? মানে নামাজ রোজা বাদ দিয়া এরা মারেফতের পথ ধরছে। এই নামাজ রোজা বাদ দিয়েছে মারেফত, এটা মারেফত না।